প্রায় ১ কিলোমিটার সড়কের দুপাশে খুঁটিতে বাঁধা গরুর লম্বা সারি। সড়কের পাশে খালি মাঠেও সারি সারি বাঁশের খুঁটিতে বাঁধা বেশ কিছু গরুর ছাগল। এর মধ্যে আবার বেশ কিছু ট্রাকে কাজ চলছে গরু উঠানো নামানোর। এসব পশু ঘিরে হাজার হাজার মানুষের জমায়েত। সবার হাঁক ডাকে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশের। এমন দৃশ্য উত্তর চট্টগ্রামের অন্যতম বড় পশুর হাট বাগানবাজারের। আসন্ন কোরবানির ঈদ ঘিরে এর মধ্যেই জমজমাট হয়ে উঠতে শুরু করেছে এই হাট। ক্রেতা বিক্রেতার পাশাপাশি উৎসুক মানুষ ভিড় করছেন ভারত সীমান্তবর্তী এই পশুর হাটে। স্থানীয়রা জানান, উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে বিশাল এই পশুর হাট প্রথম শুরু হয় পাকিস্তান শাসনামলে, তাই সারা দেশে পরিচিতও আছে বেশ। প্রতি সপ্তাহে শুক্র ও রবিবার বসে হাট। প্রতি হাটের দিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বাজারটিতে। প্রতি শুক্র ও রবিবার ৫,০০০-এর বেশি পশু বিক্রির জন্য আনা হয় বাজারটিতে। এর মধ্যে প্রতি শুক্রবার বিক্রি হয় ১,০০০-এর বেশি পশু। সাধারণত পশুর মূল্যের ভিত্তিতে হাসিল নির্ধারিত হয় দেশের সব হাটে, কিন্তু বাগানবাজারের এই হাটে ছোট বড় সব পশুর হাসিলই ৬০০ টাকা। এখানে প্রতি হাটে আসি, কোনো সময় ২০টা, কোনো সময় ১৫টা হাসিল। এখানে ধরেন না কিনিয়ার হইতেছে ১০০ টাকা, বেশি ৫০০ টাকা, ৬০০ টাকা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ব্যবসায়ীরা জানান, হাসিল কম হওয়া সহ নানা সুবিধা পান এই হাটে। তাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার পাশাপাশি খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বগুড়ার দেশের বিভিন্ন এলাকা থেকে এই হাটে পশু নিয়ে আসেন বিক্রেতারা। বিভিন্ন জাতের মোটা তাজা গরু পাওয়া গেলেও মূলত স্থানীয় খামারিদের উৎপাদিত দেশি গরুই বেশি পাওয়া যায় সেখানে। এখানে মানে বাজার বড়, বাজার এটা আজকের বাজার না, এটা তো পাকিস্তান আমলের বাজার। এই হিসাবে বাজার অনেক বড়। গরু চতুর্দিকে থেকে আসে, একেবারে পূর্ব দিকে হইতে পশ্চিম দিকে যতটুকু আছে, ডানে বাঁয়ে সব গরু এখানে আসে। ক্রেতারা জানান, এই হাটে সীমিত দামে পছন্দের গরু কিনতে পারেন তারা। আকার ও জাতের ভিন্নতা থাকায় সহজে খুঁজে পান পছন্দের পশু। অবশ্য কোরবানির পাশাপাশি লালন পালনের জন্য অনেকে বাছুর কিনে নিয়ে যান এই হাট থেকে। না, দাম ঠিক আছে ইনশাআল্লাহ। দাম কিনার ভিতর আছে। ফেনী থেকে ১,১৭,০০০ মোটামুটি ভালোই আছে। কিনছে একটা, ওটা ৬০ দিয়ে কিনছে, তাও বাছুর আর কি ফালার জন্য। না বেশি না, সীমিতের মধ্যে আছে। বর্ডার এলাকা তো মোটামুটি ভালো। নির্বিঘ্নে পশু বেচাকেনা ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার জন্য নানা উদ্যোগের কথা জানান হাটের ইজারাদার আবুল কাশেম। আমাদের এই বাজারের বৈশিষ্ট্য হলো এখানে ক্রেতা এবং বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে গরু বেচা কিনা করতেছে, এবং তারা গরু কেনার জন্য যে অর্থ আনছে তার নিরাপদের সহিত গরু কিনে এবং নিরাপদের সহিত তারা যাচ্ছে। এখানে কোনো চুরি চিন্তায় রাহাজানি এরকম কোনো আশঙ্কা নাই, এবং সেই আশঙ্কা দূর করার জন্য প্রশাসনের বাইরে আমাদেরকে এই বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এই হাটে গরু কিনে নিরাপদে যাওয়ার জন্য আমরা আমাদের ফোন নাম্বার এবং বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি, যাতে তারা নিরাপদে গরু নিয়ে যেতে পারে। এবং ক্রেতারাও টাকা পয়সা এনে আমাদেরকে অনেক সময় বলছি যে কোনো রকমের সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমাদের ভলান্টিয়ার বাইরে আছে, প্রশাসনের বাইরে আছে, মিডিয়ার বাইরে আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। এবং আমাদের মহোদয় আমাদের এই বাজারের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমাদেরকে সার্বক্ষণিক তদারকি করছেন। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবারের কোরবানির ঈদ ঘিরে ৬৯,৪১৯টি পশুর চাহিদা রয়েছে ফটিকছড়িতে। আর চাহিদার চেয়ে অন্তত ৯,০০০ বাড়তি পশু প্রস্তুত রয়েছে উপজেলায়। তাই এবার দামও নাগালের মধ্যে থাকবে বলে ধারণা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।